হচ্ছে জাস্টিস এসপি তালুকদার কমিটি। আমরা জানি হাইকোর্ট নিযুক্ত একটি কমিটি। এই কমিটিতে বিভিন্ন কোম্পানির মামলা চলছে, তার মধ্যে অ্যালকেমিস্টের টাকা অনলাইনে দেওয়া হচ্ছিল, ভিপজিওর অফলাইন দেওয়া হচ্ছে। আজকে থেকে পৈলান গ্রুপ অফ কোম্পানিজের টাকা অফলাইন দেওয়া শুরু হলো। নমস্কার বন্ধুরা, চিটফান্ড নিয়ে আমানতকারীদের চিন্তার অবসান হতে শুরু করে দিয়েছে। কারণ চিটফান্ড সংস্থাগুলোতে লগ্নি করা টাকা এবার আমানতকারীরা পেতে শুরু করেছেন। আপনারা জানেন সারদা কাণ্ডের পর একের পর এক চিটফান্ড কোম্পানির নাম সামনে আসে। তো সেই সব ভুইফোড় অর্থলগ্নি সংস্থার লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেছে, সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি চিটফান্ডে একজন লগ্নিকারী হন তাহলে কিভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন সেই সম্পর্কেও আপনাকে জানিয়ে দেব। সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। রাজ্যের একের পর এক ভুইফোড় বেআইনি অর্থলগ্নি সংস্থা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল। সারদা কর্তা সুদীপ্ত সেনের গ্রেপ্তারের পরেই একের পর এক চিটফান্ড সংস্থার কেলেঙ্কারি সামনে আসে। আর সেই সমস্ত চিটফান্ড সংস্থায় লক্ষ লক্ষ মানুষ টাকা রেখেছিলেন। সেবি কিংবা আরবিআইয়ের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ওই সমস্ত সংস্থা। বিশেষ করে সারদা, আয়কর, টাওয়ার এবং পৈলানের মতো চিটফান্ড কোম্পানিগুলির কেলেঙ্কারি ইতিমধ্যে সামনে এসেছে। যদিও সারদার বিপুল সম্পত্তি নিয়ে ডুবতেই এই সমস্ত সংস্থা আর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিশেষ করে 2014 সালে সারদা কাণ্ডের পর একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থার নাম প্রকাশ্যে আসতেই সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন শুরু হয়। শুধু তাই নয়, বহু আমানতকারী এই সমস্ত চিটফান্ডে টাকা রেখে রীতিমতো সর্বশান্ত হয়, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে হয়। এজেন্টদের রাতারাতি ঘর ছাড়াও হতে হয়েছিল। এরপরেই বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বহু আমানতকারী। কলকাতা হাইকোর্টে প্রথম সারদা কোম্পানি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়, যদিও পরবর্তীকালে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে। তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচি ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গঠিত হয় বিশেষ বেঞ্চ। আর এরপরেই আমানতকারীদের অভাব অভিযোগ শুনতে শুরু করে সেই বিশেষ বেঞ্চ। কিভাবে ফেরত পাবে আমানতকারীদের কোটি কোটি টাকা, ডিভিশন বেঞ্চ গঠন করলেন প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের একক কমিটি। বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার কোথায় কোথায় কত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তার একটি তালিকা তৈরি করে কিভাবে সম্পত্তি আমানতকারীদের ফিরিয়ে দেওয়া যায় শুরু হয় তারই তোড়জোড়। আমানতকারীদের পক্ষে আইনজীবী অরিন্দম দাস বারবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন কিভাবে গরিব খেটে খাওয়া মানুষদের টাকা ফিরিয়ে দেওয়া যায়। প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগী হন তিনি। অবশেষে আশার আলো দেখতে শুরু করলেন আমানতকারীরা। মঙ্গলবার বেআইনি অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রুপের যারা আমানতকারীদের কাউন্সিল স্ট্রিট হাউসে কয়েকশো ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চেক তুলে দেওয়া হয়। 100 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা ফেরত দেওয়া শুরু হয়। প্রায় 85,000 আমানতকারীর হাতে এই টাকা তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে অরিন্দম বাবু। পাশাপাশি আরও 1 লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও দেখুন, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের জন্য সুখবর। এই মামলায় সম্পত্তি হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তি ও টাকা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ইডি মূলত এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেই সম্পত্তি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটিকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের পদক্ষেপ করবে বিচারপতি দিলীপ শেঠ কমিটি। আদালতে জমা হওয়া হলফনামা রাজ্য জানিয়েছে বিচারপতি দিলীপ শেঠ কমিটির ভার তারা আর বহন করতে পারবেন না। কী কারণে রাজ্য এই ব্যয়ভার বহন করতে পারবেন না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। আগামী 24শে আগস্টের মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এই দিন মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মজুমদার ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেন। যাই হোক, বিভিন্ন চিটফান্ড সংস্থায় লগ্নিকারীদের টাকা ফেরতের কাজ শুরু হয়ে গেছে। আপনারা যারা বিভিন্ন চিটফান্ড সংস্থায় টাকা লগ্নি করেছিলেন তারা ধীরে ধীরে টাকা ফেরত পেয়ে যাবেন এবং ধাপে ধাপে বিভিন্ন চিটফান্ড সংস্থার টাকা ফেরত দেওয়া হবে। ইনফরমেশনটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।